ফার্টিলাইজার সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে খৈতান কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড। খৈতান কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেডের হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার 4-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে খৈতান কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব। দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 62 টাকা 50 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে 600 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা কিন্তু মাইক্রো ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 4%-এর মতন, নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 8%-এর মতন, নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে কত 12%-এর মতন, নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। আমরা যদি চলি যাই 6 মাসে হচ্ছে 4%-এর মতন, নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 14%-এর মতন, নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছরে পারফরমেন্স করেছে কত অ্যাপ্রক্স আপনারা বলতে পারেন 12%-এর মতন, নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসেবে পারফরমেন্স করেছে 162%-এর মতন, পজিটিভ রিটার্ন জেনারেট করেছে, অল টাইম ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে 2020-তে। তাহলে 2020 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 162%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তাহলে 2020-র পরে 21, 22, 23 অ্যান্ড 24, 1, 2, 3, 4 বছর কমপ্লিট হবে অক্টোবর মাস আসলে। তো অ্যাপ্রক্স আমরা বলতে পারি যে 3.5 বছরের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতে পারি। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি, বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র 3.5 থেকে 4 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো সেই কারণে ম্যাক্সিমাম আমরা চার্ট প্যাটার্নটাকে ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। বাট এইটুকুনি বলতে পারি 3.5 থেকে 4 বছরের পারফরমেন্স হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুকুনি বলতে পারি 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে 3.5 বছরের পারফরমেন্স হিসাবে, আমরা এইটুকুনি বলতেই পারি। তো এখন দেখার বিষয় কোম্পানিটার কোয়ার্টার 4-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার কোয়ার্টার 4-এর রেজাল্টে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্টে। আগে আমরা আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 4, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এইটুকুনি বলতেই পারি। এবারে দেখে নিই যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে। তো অ্যামাউন্টগুলো হচ্ছে ল্যাক্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কী করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার টোটাল ইনকামে। তাহলে আমরা কি পাচ্ছি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 5,050, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 12,830 এবং 1 বছর আগে ছিল 18,213। তাহলে 1 বছর আগের 18,213টা এখন কত হয়ে গেছে 5,050। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 17,830, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল কত 5,050। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয়
কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। তাহলে কি পাচ্ছি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 8,989, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 15,352 এবং এক বছর আগে ছিল 17,161। তাহলে এক বছর আগের 17,161টা এখন কত হয়ে গেছে, 8,989। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 15,352, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিন্স হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল কত, 8,989। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে টোটাল এক্সপেন্সেসে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে এক্সপেন্সেস করতেই হবে। তো ইনকাম করতে গিয়ে কোম্পানিটা এক্সপেন্সেস করেছে, তো সেই প্রপোর্শনেটলি আমরা বলতে পারি যে এক্সপেন্সেসটাও কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি। তো এইবারে আমরা বের করবো কি, এইবারে আমরা বের করবো হচ্ছে অপারেটিং প্রফিট। কী করে বের করবো অপারেটিং প্রফিট, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো, বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর এক্সেপশনাল আইটেম অ্যান্ড ট্যাক্স, এটাই হচ্ছে কন্টিনিউইং অপারেশন। তার মানে এটাকেই আমরা বলছি অপারেটিং প্রফিট আমরা বলতে পারি। তাহলে আমরা কি পাচ্ছি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ ব্র্যাকেট মানে লসে, তার মানে হচ্ছে এই কোম্পানিটা এই কোয়ার্টার অর্থাৎ কোয়ার্টার 4-এ লসে রান করলো। কত আছে, 3,939। প্রিভিয়াস কোয়ার্টারেও লস রয়েছে 2,522 এবং এক বছর আগে প্রফিট ছিল 1,052। তাহলে এক বছর আগের 1,052টা এখন লস হয়ে কত হয়ে গেল, 3,939। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 2,522 লস ছিল, সেই লসটা এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ বেড়ে হয়ে গেল 3,939। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়, তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতে পারি। তাহলে আমরা কি পাচ্ছি, প্রফিট ফর দ্য পিরিয়ড কন্টিনিউইং অপারেশন, এটাকেই আমরা বলতে পারি নেট প্রফিট বলতে পারি, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। তাহলে আমরা পাচ্ছি কি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4, তার মানে কোম্পানি লসে রান করছে, ব্র্যাকেটে মানে লসে, 3,741 লস এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ। প্রিভিয়াস কোয়ার্টারের লস কত ছিল, 2,696 এবং এক বছর আগে প্রফিট ছিল 747। তাহলে এক বছর আগের প্রফিট 747টা এখন কত হয়ে গেল, লস হয়ে গেল 3,741। তার মানে ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, লস ছিল 2,696, সেই লসটা এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ বেড়ে হয়ে গেল 3,741। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। তাহলে ওভারঅল কনক্লুশন কী দাঁড়ালো নেট প্রফিটে, ওভারঅল কনক্লুশন দাঁড়ালো নেট প্রফিটে ইয়ার অন ইয়ার বেসিস ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। অর্থাৎ আমরা নেট লস বলতে পারি, যেহেতু কোম্পানিটা লসে রান করছে এই কোয়ার্টার এবং হচ্ছে প্রিভিয়াস কোয়ার্টারে। এবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ, ব্র্যাকেট মানে এটা -3.86 কোয়ার্টার 4-এ। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল মাইনাস মানে ব্র্যাকেট মানে মাইনাসে 2.78 এবং এক বছর আগে ছিল কত, 0.77। তাহলে এক বছর আগের 0.77টা এখন কত হয়ে গেছে, মাইনাস হয়ে গেল 3.86। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, -2.78, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হয়েছে কোয়ার্টার 4-এও
হয়ে গেল, এটা মাইনাসে রয়েছে 3.87। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে, অর্থাৎ আর্নিং পাওয়ার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন কী দাঁড়ালো? ওভারঅল কনক্লুশনে আমরা বলতে পারি খৈতান কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেডের হচ্ছে কোয়ার্টার ফোরের রেজাল্ট আমরা এইটুখানি বলতে পারি একটা পুয়ার টাইপের পারফরমেন্স করেছে। আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি কোম্পানিটা কিন্তু লসে রান করছে। তো ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার? তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।